السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আমরা শুরু করি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب اشرح لي رب اشرح لي صدري صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই 16তম ব্যাচের আজকে 8ম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলারই শুকরিয়া। বলে আল্লাহ তাআলা কাউকে কখনো সুস্থ রাখেন, কাউকে অসুস্থ রাখেন। সবকিছুর মালিক আল্লাহ তাআলা। বলে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মৃত থেকে জীবিত বানিয়েছেন, আবার এই যে জীবিত আছি এখান থেকে আবার মৃত বানাবেন। তো সবকিছুই আল্লাহ তাআলার কুদরত, বলে তারই ক্ষমতা, সবকিছুই তার হাতে। তো এই জন্য সে আল্লাহ তাআলার শুকরিয়া। তো গত ক্লাসে আমরা একটু চেষ্টা করছিলাম যে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাখরাজ সহ চেষ্টা করতেছিলাম। জি জাকারিয়া বলতেছিলাম, বলছি যে কালকের ক্লাস ইউটিউব লিংকটা তো মনে হয় দেওয়া হয় নাই, কালকে ক্লাস করতে পারি নাই।
আচ্ছা ঠিক আছে, কালকের ক্লাসটা থাক, না হয় আজকেই চেষ্টা করবো ওইটা শেষ করার জন্য। কালকেরটা হয়তো ইউটিউবে যাবে না, একটু সমস্যা ছিল তো। আচ্ছা ঠিক আছে। চেষ্টা করবো ইনশাল্লাহ আজকেটাই আর কি ওইটার পরিপূরক হিসাবে আলোচনা করার জন্য। তো আমাদের এখানে ওই সাকিন পড়ার উদ্দেশ্য ছিল যে আসলে আমরা মাখরাজটা যেন আরো সহজভাবে পড়তে পারি, সেজন্য আর কি। তো সাকিনের যে কাজ সেটা হলো যে সাকিন যে হরফের উপরে থাকবে সেই হরফটাকে তার ডান দিকের হরকতের সঙ্গে সম্পর্ক যুক্ত করবে এবং ডান দিকের হরকতের সঙ্গে ওই হরফকে মিলিয়ে পড়াবে। অর্থাৎ এখানে দেখেন বার উপরে সাকিন আছে, তো এই সাকিনটা ঠিক তার ডান দিকের হরকত, অর্থাৎ ডান দিকের হরকত বলতে হরকত তো আমরা চিনি, তো ডান দিকের জবর বা জের বা পেশ যেটা থাকবে ওটার সঙ্গে মিলিয়ে ওই হরফটাকে পড়াবে। অর্থাৎ এখানে বার উপরে সাকিন আছে, তো এই বা হরফটাকে সাকিন থাকার কারণে এই সাকিন বা হরফটাকে ওদিকে ডান দিকে যে হামজা আছে এই হামজার সঙ্গে মিলিয়ে পড়াবে। তো এই হলো সাকিনের কাজ। সাকিনের মূলত কাজ এইটুকুই, যে তার ডান দিকের হরফের হরকতের সঙ্গে সম্পর্ক যুক্ত করবে। তো এইভাবে সাকিন গুলো পড়তে হবে, যেমন আমি পড়তেছি হামজা বাজবর আব, হামজা বাজের ইব, হামজা বা পেশ উব। যারা আর কি কলকলার নিয়ম আপনাদের জানা আছে, আপাতত এটুকু আমরা রাখি, ইনশাআল্লাহ কলকলার আলোচনা পরে আসবে। তো শুধুমাত্র আমরা এতটুকু এখন আপাতত এতটুকু জানি যে ওই সাকিনের কাজটা কি। এরপরে হামজা তা জবর আত, হামজা তাজের ইত, হামজা তা পেশ উত। তো আপনাদেরকে ওই গতদিন বলা হয়েছিল যে সব হরফগুলোর বাংলা উচ্চারণ দেখে আসবেন। দেখে আসলে একটা সুবিধা কি, এখানে সাকিন আর বাংলাতে যে হসন্ত আছে এই দুইটার মিল আছে। হ্যাঁ, তো দেখেন এই বা হরফের সাথে বাংলা ব হরফের মিল আছে। তো এই খেয়াল করেন আমরা পড়েছি হামজা জবর আ, এর সাথে যদি ওই আর সঙ্গে যদি আমরা ওই ব হসন্ত দিয়ে একটা হরফ দিই, তাহলে আ ব আব। তো এখানে হামজা বা জবর আব। তো এই মিল থাকার কারণে আর কি আমাদের পড়াটা সহজ হতো। যারা দেখেছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য সহজ হবে, যারা দেখেননি তাদের সুবিধার্থে আর আর একবার আমি পুরোটা পড়তেছি, আপনারা একটু মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। হামজা বা জবর আব, হামজা বাজের ইব, হামজা বা পেশ উব, হামজা তা জবর আত, হামজা তাজের ইত, হামজা তা পেশ উত, হামজা সা জবর আফ, হামজা হামজা সাজের ইস, হামজা সা পেশ উস, হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, হামজা হা জবর আহ, হামজা হাজের ইহ, হামজা হা পেশ উহ, হামজা খ জবর আখ, হামজা খজের ইখ, হামজা খ পেশ উখ, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ঈদ, হামজা দাল পেশ উদ, হামজা জাল জবর আর, হামজা জাল জের ইদ, হামজা জাল পেশ উদ, হামজা র জবর আর, হামজা রাজের ইর, হামজা রাজের ইর, হামজা র পেশ উর, হামজা জা জবর আজ, হামজা জাজের ইজ, হামজা জা পেশ উজ, হামজা সিন জবর আস, হামজা সিনজের ইস, হামজা সিন পেশ উস, হামজা শিন জবর আশ, হামজা শিনজের ইস, হামজা শিন পেশ উস, হামজা সদ জবর আস, হামজা সজ্জের ইস, হামজা সদ পেশ উস, হামজা দদ জবর আদ, হামজা দজ্জের ইদ, হামজা দদ পেশ উদ, হামজা ত জবর আদ,
হামজা তাজের ইদ, হামজা তা পেশ উদ, হামজা যা জবর আদ, হামজা যাজের ইদ, হামজা যা পেশ উদ। তো এখানে আপনারা কিছু হরফের আর কি উচ্চারণের সঙ্গে মিল পাবেন, যেমন এখানে ত, এখানে মিল পাবেন তা। তো এরপরে এখানে এখানে য, উপরে মিল পাবেন জাল। এরপর এখানে এখানে দদ, উপরে মিল পাবেন দালের সঙ্গে। তো এরকম এখানে এখানে সদ, উপরে মিল পাবেন সিনের সঙ্গে, আর এই সিনের মিল পাবেন আবার সায়ের সঙ্গে। তো হয়তোবা একবারে পুরোপুরি মিলবে এমন নয়, কিন্তু কাছাকাছি যাবে। তো সেইগুলো তমিজ করার ক্ষেত্রে, পার্থক্য করার ক্ষেত্রে শুধুমাত্র সা সিন বাদে, সা আর সিন তো দুইটার মাখরাজ আলাদা, আমরা মোটামুটি একটু জানি কিছু হলে যে কোনটার উচ্চারণ কোথা থেকে। বাকি তা আর তর ক্ষেত্রে এখানে আমাদের মোটা পাতলাতে আমাদেরকে পার্থক্য করতে হবে, জাল র ক্ষেত্রেও পাতলা মোটা করে আমাদেরকে পার্থক্য করতে হবে, দাল বদ এখানেও পাতলা মোটা করে আমাদেরকে পার্থক্য গুলো করতে হবে। তো এগুলো কে শোনাবেন ইনশাআল্লাহ? তামজিদ ভাই আসেন। জাকারিয়া, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তামজিদ ভাই হামজা বা আসেন। জবর, জি হুজুর। জি আপনি। হামজা বা জবর আব, হামজা বাজের ইব, হামজা বা পেশ উব, হামজা তা জবর আত, হামজা তাজের ইত, হামজা তা পেশ উত, হামজা সা জবর আফ, হামজা সাজের ইস, হামজা সা পেশ উস, হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, হামজা হা পেশ আহ, হামজা হাজের ইহ, হামজা হা জবর, হ্যাঁ তামজিদ হামজা ভাই। হা জবর আহ, হামজা হাজের ইহ, ইহ, হামজা হা পেশ উহ, হামজা খ জবর আখ, হামজা খজের ইখ, হামজা খ পেশ উহ, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, হামজা জাল জবর আজ, হামজা জাল জের ইজ, হামজা জাল পেশ উজ, হামজা র জবর অর, হামজা র জের ইর, হামজা র পেশ উর, হামজা ঝা জবর আজ, হামজা ঝা জের ইজ, হামজা ঝা পেশ উজ, হামজা সিন জবর আফ, হামজা সিন জের ইস, হামজা সিন তামজিদ ভাই, পেশ, জি হুজুর। তামজিদ ভাই, ওই আপনার হোয়াটসঅ্যাপেও যেটা দেখলাম এখানেও সেটা, ওই সিন হামজা সিন জবর আস, এটা যেন সদের মতো এমন মোটা না হয় যে আস, এমন না হয়, বরং হামজা সিন জবর আস। আস, হ্যাঁ, ঠোঁট চওড়া থাকবে, এরপরে উচ্চারণটা আস, হামজা সিন জবর আস। হামজা সিন জবর আফ, আস, জি ওই যে মুখে হাসি ওই মুখে হাসি ভাব যেটা বলা হয়েছিল জি। ওইরকমটা থাকবে। হ্যাঁ, হামজা সিন জবর হামজা আস। সিন জবর আফ, জি হামজা মাশাআল্লাহ। সিন জের ইস, হামজা সিন পেশ উস, হামজা শিন জবর আশ, হামজা শিন জের ইশ, হামজা শিন পেশ উশ, হামজা সদ জবর অফ, হামজা সদ জের ইস,
হামজা সদ পেশ উস, হামজা দদ জবর আদ, হামজা দদ জের ইদ, হামজা দদ পেশ উদ। তামজিদ ভাই, জি হুজুর। দদের ক্ষেত্রে যেন আওয়াজটা ফিরে না আসে, যেমনটা ওই যে দালে হয়তো কলকলার নিয়মটা আপনি জানেন, কলকলার মতো যেন এই না কারণে হয়। ফিরে আসলো। হ্যাঁ, যেমন হামজা দদ জবর আদ, হামজা দদ জের ইদ, হামজা দদ পেশ উদ। আচ্ছা, ফিরে হামজা দদ জবর আদ, আদ, হামজা দদ জের ইদ, হামজা দদ পেশ উদ। হয়েছে হুজুর? হ্যাঁ, আসলে ওই 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 জায়গায় যেটা হচ্ছে, জিহ্বাটা এখন ছাড়া পড়ছে, ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। হ্যাঁ, আপনি তো হ্যাঁ, এই অল্প দিনে আর কি, হয়তো এর আগে আপনি ওই কি বলে 12তম ব্যাচে ছিলেন, তাই না? জি, আমি প্রথম 5-6 দিন ছিলাম। ও আচ্ছা, যাই হোক, তো ওই হয়তো একটু ক্লাস করার কারণে আপনি মোটামুটি আর কি আপনার বেশ ভালো হইতেছে। কিন্তু এই আসলে বললে হয়তো অবিশ্বাস্য লাগলেও সত্য, এই দোয়াদের উচ্চারণ আমার নিজের ক্ষেত্রে হয়তো 10-12 বছর বা আরো বেশি সময় লেগেছে দোয়াদের উচ্চারণ সহি করতে। হয়তো বা এখনো পুরোপুরি হয় এমনটা বলবো না, বাকি এখন উস্তাজ আহ একদিন বলছিলেন যে না আলহামদুলিল্লাহ এখন একরকম হয়। তো উস্তাদের ক্ষেত্রে উনি নিজেও বলছিলেন ওনার প্রায় 7 বছর বা আরো বেশি সময় লেগেছে। তো আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে আপনার অনেক বেশি উন্নতি। তো দোয়াদের ক্ষেত্রে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, যতটা হচ্ছে অনেক ভালো। বাকি চেষ্টা করবেন, এতটুকু মাথায় রাখবেন, ব্রেনে এই বিষয়টা সেট রাখবেন যে দোয়াদের উচ্চারণের ক্ষেত্রে কলকলা হবে না, এতটুকু আপাতত রাখবেন। জি হুজুর, এরপর শেষের লাইনটা একটু পড়ি। হ্যাঁ, একটা বাকি আছে। হামজা ত জবর আপ, হামজা ত জের ইদ, হামজা ত পেশ উত, হামজা জ জবর আজ, হামজা জ জের ইজ, হামজা জ পেশ উজ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ, এরপর জাকারিয়া ভাই। ভাই আমরা বাকিরা যারা আছি তারা কিন্তু একবারে চুপ করে বসে না থেকে, আর ওই কি বলে মিউট থাকা অবস্থাতে আমরা নিজেরাও প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, শুরু করেন। হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা ও পেশ উব, হামজা তা পেশ আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, হামজা সা পেশ আস, হামজা সা হামজা হামজা সা জের আস, হামজা সা জের ইস, হ্যাঁ হামজা তা জাকারিয়া ভাই, ওই কি বলে এগুলো কিন্তু জবর প্রথমেরটা, হ্যাঁ এটা একটু খেয়াল রাখবেন। হামজা তা জবর আত, হামজা সা জবর আস। হ্যাঁ, আপনি উচ্চারণ ঠিক করতেছেন মাশাআল্লাহ, কিন্তু ওই নাম বলার ক্ষেত্রে প্রথমটা একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, একটু খেয়াল রাখবেন তো। আচ্ছা, ঠিক আছে। হামজা খ জবর আক, হামজা জিম জবর আজ, হামজা জিন জের ইজ, হামজা জিম পেশ উজ, হামজা হা পেশ আহ, হামজা হাজের ইহ, হামজা হা পেশ উহ, হামজা খ জবর আখ, হামজা খ জের ইক, হামজা খ পেশ উক, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, হামজা জাল পেশ আজ, হামজা জাল জের ইজ, হামজা জাল জবর আজ, হামজা জাল জের ইজ, হামজা জাল পেশ উজ, হামজা র জবর আর, হামজা র জের ইর, হামজা র পেশ উর, হামজা ঝা পেশ আজ, হামজা ঝা জবর আজ, হামজা ঝা জের ইজ, হামজা ঝা পেশ উজ, হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, হামজা সিন শিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, হামজা সদ জবর আস, হামজা সিন সদ জের ইস, হামজা সদ হামজা সদ জের পেশ উস, হামজা জবর আদ, হামজা দদ জের ঈদ, হামজা দদ পেশ উদ, হামজা ত জবর আপ,
হামজা তজের ইদ, হামজা তপেশ উদ, হামজা জবর আজ, হামজা জজের ইজ, হামজা জপেশ উজ। মাশাআল্লাহ ভাই। তো ওই সদ আর সিনের পার্থক্যটা আরো একটু ক্লিয়ার করতে হবে। যদি একবার পড়েন হয়তো আরো একটু আপনার জন্য ক্লিয়ার হলো। আহ, হ্যাঁ, ওটা একটু পড়েন তো ভাই। সদ আর সিন, এটা আর এটা। হামজা সিন শর্টটা সিনটা পড়ি। হামজা সিন জবর আস, হামজা সিনের হামজা তীর পেশ উস। হ্যাঁ, উসের ক্ষেত্রে, এখানে পেশের ক্ষেত্রে, হ্যাঁ, হামজা সিন পেশ উস, অর্থাৎ ঠোঁটটা যেন চওড়া থাকে। ঠোঁট যদি গোল মতো হয় সেই ক্ষেত্রে দেখবেন উস এমনটা হবে। হ্যাঁ, তো এটা যেন না হয় হামজা সিন পেশ উস। উস উস সামনে আয়না আছে উস। জাকারিয়া ভাই? সামনে আয়না আছে কি? সামনে আয়না, আসলে ক্যাম্পাসে আয়না নিয়ে তেমন থাকা হয় না ভাই। ও স্বামীর আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। তাহলে যেটা করতে পারেন, আয়নার প্রয়োজন নেই। শুধুমাত্র একটা কাজ করেন, যেন ঠোঁটটা চওড়া হয়। হ্যাঁ, আপনি প্রয়োজনে নিজের ঠোঁটে নিজে হাত দিয়ে রাখবেন, দেখবেন ঠোঁটটা যেন দুই পাশে চওড়া হয়। যেমনটা মুচকি হাসি থাকলে ঠোঁটটা চওড়া থাকে। হ্যাঁ, যখন মুখে মুচকি হাসি থাকে ওরকম একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে ওই সদের ক্ষেত্রেও কিন্তু ঠোঁট আর কি চওড়া থাকবে। আহ আসলে ওই যে যে হরফগুলো মোটা আর কি, ওই হরফগুলোর উচ্চারণ করতে গেলে আমরা আমাদের বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের ক্ষেত্রে দেখা যায় একটু কোনো হরফ মোটা করতে গেলে আমরা ওই ঠোঁটটা গোল করে ফেলি। কিন্তু আরবি হরফের ক্ষেত্রে শুধুমাত্র যখন পেশ হবে তখন গোল থাকে। তো যেই হরফের উপরে পেশ থাকবে শুধুমাত্র ওই হরফ উচ্চারণের সময় আমার ঠোঁটটা গোল থাকবে। যেমন এখানে, হ্যাঁ, আপনার যেটা আমি বুঝতে পারলাম পরে, সেটা হলো আপনি যে এখানে উস বলতে গিয়ে উস বলতেছেন, এর কারণ হলো ওই হামজাতে যে পেশ আছে ওই সময় ঠোঁট গোল। তো এই গোলটা এই সময়ও থেকে যাচ্ছে, অর্থাৎ সিনের উচ্চারণ যখন করছেন তখনও ঠোঁটটা গোল থাকে। এর কারণে আর কি উচ্চারণটা এমন আসতেছে। তো আস্তে আস্তে এগুলো ঠিক হবে, একদিনে ঠিক হবে এমন নাই। বরং এগুলো যদি আমরা জেনে রাখি ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো একটু খেয়াল রাখবেন যেন পেশ আর ওয়াও এর উচ্চারণ, এই দুইটা উচ্চারণ বাদে অন্য কোনো উচ্চারণে ঠোঁটটা গোল না হয়। হ্যাঁ, এরপরে সদের উচ্চারণটা, জি। আস, হামজা সজ্জের ইস, হামজা সদ পেশ উস। হ্যাঁ, তো ওই মোটা করার ক্ষেত্রে যেটা, সেটা হলো আমাদের ওই কি বলে মাখরাজ, অর্থাৎ এর আগে যে বলা হলো কোন হরফ কোথা থেকে উচ্চারণ করব, ওই জায়গাটা ঠিক রাখবো। এরপরে জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠিয়ে দেবো। আস, ইউস, উস। হ্যাঁ, মাশাআল্লাহ। উস 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 হ্যাঁ, উস। এখন এখন আমার একটা প্রশ্ন থাকবে সবার কাছে, যে আর কি এগুলো কে বুঝতেছেন কে বুঝতেছেন না। যদি কেউ না বুঝে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু হাত উঠাবেন। হুজুর আমি একটু পড়তে চাচ্ছি। জি, ইনশাআল্লাহ। পড়াতে তো চাইছিলাম, পড়াতে লাগে বারবার আটকে আটকে যাচ্ছে, দুই তিনটা পর আর মুখে আসছে না, তাই এখন অসুবিধা শুরু নেই, করতে চাচ্ছি। অসুবিধা নেই, অসুবিধা নেই। আর ওই যে ওই একটা ব্যায়াম দিয়েছিলাম কয়েকদিন আগে, দেখবেন হোয়াটসঅ্যাপে আমাদের ওই উপরের দিকে আছে মেসেজের ভিতরে, ওইটা একটু দেখে নেবেন ইনশাআল্লাহ। ওই মুখ অনেক আর কি অনেকটা পাতলা হবে, সহজ হবে আর কি। শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, হামজা সা জবর আস, হামজা সা জের ইস, হামজা সা পেশ উস, হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, হামজা হা জবর আহ, হামজা হা জের ই, হামজা হা পেশ উ, হামজা খ
জবর আখ, হামজা খ জের ইখ, হামজা খ পেশ উখ, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, হামজা জাল জবর আজ, হামজা জাল জের ইজ, হামজা জাল পেশ উজ, হামজা র জবর আর, হামজা র জের ইর, হামজা র পেশ উর, হামজা ঝা জবর আজ, হামজা ঝা জের ইজ, হামজা ঝা পেশ উজ, হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, হামজা শিন জবর আশ, হামজা শিন জের ইস, হামজা শিন পেশ উস, হামজা সাদ জবর আস, হামজা সাদ জের ইস, হামজা সাদ পেশ উস, হামজা দাদ জবর আদ, হামজা দাদ জের ইদ, হামজা দাদ পেশ উদ, হামজা ত জবর আত, হামজা তোয়া জের ইত, হামজা তোয়া পেশ উত, হামজা দোয়া জবর আজ, হামজা দোয়া জের ইজ, হামজা দোয়া পেশ উজ। মাশাআল্লাহ, এই যে আপনি 3 বার দেখলাম যে পড়া দিতে গিয়ে 3 বার মেসেজ ডিলিট করেছেন। তো আমার মনে হয় আপনার উচিত 3 বার মিষ্টি খাওয়ানো। হ্যাঁ, আপনি খেলটা খুব ভালো করেননি। আলহামদুলিল্লাহ, কত সুন্দর হয়েছে। এই বাকিদের কাছে নাই, আমি বিচার দিলাম। আপনারা বলেন তো, এত সুন্দর পড়া রেখে কেউ যদি 3 বার মেসেজ ডিলিট করে কেমন লাগে? আমি পাচ্ছিলাম না, মাশাআল্লাহ, 4-5টা পরই আটকে যাচ্ছিলাম। তা না আপনার কাছে মাশাআল্লাহ, সাহস করে আসছি অনেক ইনশাল্লাহ। সুন্দর হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। তবে ওই ওয়ার ক্ষেত্রে যেন জিমের মতন হয়, আজ ইজ উজ এমন না হয়, বরং জিহ্বার আগা সামনের উপরের বড় 2 দাঁতের আগা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আল ইল উল ওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, আবার আমি পড়ছি, আজ আল ইল উল। আজ ইজ উজ, জি মাশাআল্লাহ। এরপরে ওই দালের উচ্চারণ গুলো একটু বলেন তো। হামজা দাল দাল জবর আদ, হামজা দাল দাল জের ইদ, হামজা দাল পেশ উদ। মাশাআল্লাহ। তো এই তো মোটামুটি এত সুন্দর পড়া, আর যদি বারবার মেসেজ ডিলিট করেন কেমনটা লাগে বলেন? হবে ইনশাআল্লাহ। আসলে ভয় পাবেন না। হ্যাঁ, আমিও কিন্তু আপনাদের মতোই একজন, আপনারা ছাত্র, আমি নিজেও কিন্তু ছাত্র। এদের পাওয়ার কিছু নেই, আমরা সবাই কোরআনের ছাত্র। জি হুজুর, দোয়া করেন ইনশাল্লাহ। ইয়ামানিল্লাহ, আপনিও দোয়া করবেন। তো তাহলে ছিল আমাদের এই ছিল সাকিন। আসলে এখানে সাকিনের ভিতরে কিন্তু, সাকিন পড়ার ভিতরে আরো কিছু বিষয় আছে। হ্যাঁ, ওইগুলো আমরা এখন গোপন রাখলাম। আসলে সাকিন পড়ার মূল উদ্দেশ্য ছিল যে আমরা যেন আমাদের মাখরাজ গুলো সুন্দরভাবে পড়তে পারি, সেই জন্য। হ্যাঁ, তো আমরা একটু মাখরাজের দিকে যাই, নাকি কারো যদি সমস্যা থাকে ওই সমস্যাটা সমাধান করে সামনে যদি আগাই তাহলেই মনে হয় সুবিধা হয়। এখন আপনাদের যদি এই বিষয়ে কোনো সমস্যা থাকে, মেহেরবানি করে এখনই জানালে ভালো হয় আর কি। হ্যাঁ, রফিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া জি, রাহমাতুল্লাহ। আমি তো এই সমুদ্রে আছি, তো একটু নেট মাঝে মধ্যে স্লো হয়। তারপর আমি 2টা হরফ আমি শোনাইতে চাই কমপক্ষে, যদি সুযোগ হয়। জি 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 ওই সিন আর সদের এই 2টা জি হচ্ছে জি হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, জি মাশাআল্লাহ। হ্যাঁ, এরপর সদ। হামজা সদ জবর আস, হামজা
হামজা সদ জের ইস, হামজা সদ পেশ উস, উস। মাশাআল্লাহ। হ্যাঁ, তো সদ যেহেতু মোটা, হ্যাঁ, হ্যাঁ তো আমাদের যতগুলো মোটা হরফ আছে এখানে, ওই সদ, দদ, ত, দ, গইন, খ, কফ, তো এই হ্যাঁ হরফগুলোর ক্ষেত্রে আমাদের প্রধান একটা সমস্যা, সেটা হলো যে এই হরফগুলো উচ্চারণ করতে গেলে আমাদের ঠোঁটটা গোল হয়ে আসে। হ্যাঁ, আচ্ছা আমি সবচাইতে বেশি অবাক হয়েছিলাম যে এক জায়গাতে পড়াইতেছে আর কি, যে মুখ গোলাকার বর্ণ এই মোটা হরফগুলো। হ্যাঁ, আমি অবাক হয়ে গেলাম। সব কারীরা কিন্তু এই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন যেন কোনোভাবে ঠোঁটটা গোল না হয়। হ্যাঁ, আল্লাহ মাফ করুন, আচ্ছা জানি হ্যাঁ না তাদের কি উদ্দেশ্য, কিন্তু ওনারা এই হরফগুলো পড়াইতেছেন মুখ গোলাকার বর্ণ। হ্যাঁ, তো আসলে কিন্তু এগুলো কোনোভাবেই মুখ গোল করা যাবে না এই সময়গুলোতে। অর্থাৎ উস, এই যে উস আমাদের, বলার সময় তো কেমন জানি মনে হচ্ছে মুখটা গোল গোল হয়ে হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, এইখানে কারণ হলো, দেখেন হামজা পেশ উ, শুধুমাত্র পেশ এবং ওয়াওয়ের উপরে জবর আসুক, জের আসুক, পেশ আসুক, ওয়াওয়ের উচ্চারণ এবং পেশের উচ্চারণ, এই দুইটা উচ্চারণের ক্ষেত্রে ঠোঁট গোল করতে হবে। বাকি সময় ঠোঁট চওড়া থাকবে, যেরকমটা মুখে মুচকি হাসি থাকলে থাকে। তো এখানে দেখেন হামজা পেশ উ, এখানে ধরেন আমাদের ঠোঁটটা গোল হবে, এর পর পরই ঠোঁটটা ফ্ল্যাট করা আসলে একটু কষ্ট। উস, হ্যাঁ, একটু কষ্টকর। উস। তো তারপরেও আমাদেরকে আস্তে আস্তে চেষ্টা করতে হবে। যদি সামনে আয়না থাকে এই ক্ষেত্রে আরো সহায়ক হবে ইনশাআল্লাহ। তো এই জন্য চেষ্টা করবেন সামনে আয়না রাখার জন্য। জি যদি আমার সামনে জি আয়না আছে, ইনশাল্লাহ। হ্যাঁ, আপনাদের সামনে না থাকলে ওই যে বলে না, কি বলে, ইমামের সূত্রা, মুক্তাদির সূত্রা, মনে করেন ইমাম সাহেবের উপরে ইমাম সাহেবের সামনে এখন একটা লাঠি দেওয়া আছে, আর মুক্তাদিদের সামনে দিয়ে আপনি যান, অসুবিধা নেই। হ্যাঁ, এরকম অবস্থা, আচ্ছা অসুবিধা নেই। দেখি আপনারাও রাখতে চেষ্টা করবেন। আমার আয়না তো আর আপনাদের আয়না হবে না, হলে আর কি আমি ভাগ করে দিতাম। যাই হোক, বাকি ওস্তাদের দোয়া যদি ছাত্রদের উপর থাকে, আল্লাহ পাকের রহমত হয়তো বা পেতে পারি ইনশাল্লাহ। আসলে আমিও তো ছাত্র, যাই হোক, সব মিলিয়ে একই কথা। তো চেষ্টা করবেন ওই পেশ উচ্চারণের সময়, এই যে আগের হরফে যেহেতু পেশ আছে, তো স্বভাবতই আমাদের ঠোঁটটা গোল থাকতে চাইবে, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে তারা যেন গোল না থাকে। জি ইনশাল্লাহ। একটু যুদ্ধ হয়তো বা আমাদেরকে করতে হবে যতদিন না সহি হয়। তারপরে আমরা যারা পড়ে অভ্যস্ত, আমাদের ক্ষেত্রে অনেক সময়ই হয়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে অত বেশি টেনশন নেওয়া যাবে না, ইনশাল্লাহ চেষ্টা করবেন, আস্তে আস্তে হয়ে যাবে। তো এই ছিল আমাদের সাকিনের উচ্চারণ। আর সাকিনের আসলে এখানে আমাদের সাকিন পড়ার মূল উদ্দেশ্য ছিল যে আমরা ওই সাকিনের ব্যবহারটা যেন বুঝতে পারি। হ্যাঁ, তো এখন সাকিনের ব্যবহার নিয়ে কারো প্রশ্ন আছে কিনা, যে সাকিন কিরকম ভাবে ব্যবহার হয়, বা সাকিনের ব্যবহারটা কেমন, এটা বুঝতে কারো সমস্যা আছে সমস্যা আছে কিনা? জি ওস্তাদ জি, সাকিনের চিহ্নটার কয়েকটা রূপ আছে নাকি, এটা একটু, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা ঠিক মনে আছে। হয় কোথাও গোল দেখছি, মনে হয় এরকম মনে হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ ধারণা হ্যাঁ করে আমি বলতেছি। হ্যাঁ, আমি দেখাই দিছি। একটা হলো এমন, একটা হলো এমন, আর একটা ওই এখানে যেটা দেখতেছেন বাংলা কমার মতো। হ্যাঁ, এই যে এখানে যতগুলো হরফের উপরে দেখতেছেন কমার মতো, ওইটা একটা, এটা একটা, এটা একটা, এই তিনটাকে সাকিন বলা হয়। তবে আধুনিক যতগুলো আর কি এখন নতুন ভাবে যতগুলো কোরআন ছাপানো হয়, বিশেষভাবে হাফেজি কোরআন গুলোতে এই সাকিনটা এমনই থাকে। হ্যাঁ, আর আমাদের জন্য নিরাপদও কিন্তু কি বলে, আমরা যারা মোটামুটি একটু তাজবিদের নিয়ম জানি, আর আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া যে হয়তো বা যাদের চোখ ভালো আছে, অনেক মোটা মোটা হরফ পড়তে হয় না, বা ওই দেখা যায় আবার কারিয়ানা পড়া আছে না, ওই ক্ষেত্রে ওনারা আর কি ওই সহজ করার জন্য আর কি, এটা তো অনেকটা ওই যে আমাদের ইলিশ মাছের পেটের কাটা যেমনটা, ওই তেমনটা, তো ওনারা ছন্দ করে পড়ানোর কারণে এটাকে আর কি ওই ইলিশ মাছের পেটের কাটার মতো রাখতে হয়। এর কারণে আর কি এই সাকিনটা ওনাদের ওই কোরআন শরীফে থাকে। বাকি অধিকাংশ কোরআন শরীফেই সাকিনটা এমনটা থাকে। হ্যাঁ, তো আশা রাখি ইনশাল্লাহ আমাদের সমস্যা হবে না সাকিন চিনতে। তো এখন সাকিনের ব্যবহার নিয়ে আর কারো প্রশ্ন থাকলে ভাই প্রশ্নগুলো করতে পারি।
বাকি এখন আমাদেরকে আবার অন্য জায়গায় যেতে হবে, মাখরাজ পড়তে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হয়তো বা কারো প্রশ্ন নেই। তাহলে এখন তো আমরা যে কোনো হরফের উপরে সাকিন দিলে পড়তে পারবো, কি বলেন ভাই? জি জি ইনশাআল্লাহ। 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 তাহলে ওই সামনে যাই আমরা একটু। এই যে গতকালকে মাখরাজ এখানে পড়তে গিয়ে আমাদের সমস্যাটা বাধে আর কি। তো আল্লাহ তাআলা আসলে সবই আল্লাহ তাআলার হাতে, কখন কি হয়। যাই হোক, তো এই মাখরাজ সম্পর্কে অল্প কিছু কথা। এটা হলো মাখরাজ শব্দের অর্থ, মাখরাজ আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো বের হওয়ার স্থান বা উচ্চারণের স্থান। আসলে এখানে আরবি হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। তো আসলে এই মাখরাজের কিছু গুরুত্ব আছে, হ্যাঁ, অনেক বেশি গুরুত্ব। তো বলা হয়ে থাকে যে যদি আরবি হরফ সহি শুদ্ধ কি বলে, কোরআন শরীফ যদি কেউ সহি শুদ্ধ ভাবে কাউকে পড়তে হয়, তো সেই ক্ষেত্রে দুইটা বিষয়ের বিকল্প নেই। একটা হলো মাখরাজ, আর দ্বিতীয় হলো সিফাত। মাখরাজ তো আমরা জানলাম যে কি বলে, বের হওয়ার স্থান, অর্থাৎ আরবি হরফ উচ্চারণ স্থলকেই বলা হয় মাখরাজ। আর সিফাত হলো যে ওই হরফটা যখন উচ্চারিত হবে তখন মুখের আকার আকৃতিটা কেমন হবে, বাতাস বের হবে কি বের হবে না, আওয়াজটা নরম হবে নাকি শক্ত হবে, বাতাস চালু থাকবে নাকি বন্ধ থাকবে, আওয়াজটা কি শক্ত হবে নাকি নরম হবে, বা শক্ত নরমের মাঝামাঝি থাকবে। তো এইসব বিষয়গুলো গুলো নিয়ে আলোচনা হবে সিফাতে। আর মাখরাজের আলোচনা হবে যে ওই হরফটা কোথা থেকে উচ্চারিত হবে, একবারে ওর একটা স্পেস নির্ধারণ করে দেবে যে অমুক জায়গা থেকে ওই হরফটার উচ্চারণ আসবে। যদি ওর বাইরে কোথা থেকে আসে, ওই হরফটা যদিও আওয়াজটা ওইরকম হয়, ওই এরপরও ওইটা কি বলে সহি হবে না, অর্থাৎ ওইটা সঠিক নয়, ওইটা ভুল হবে। তো এইখানে মূলত এই মাখরাজের আলোচনা ওইভাবে যে কি বলে, যে কোন হরফটার উচ্চারণ কোথায়, ওই সেইগুলো নিয়েই মাখরাজের মূল আলোচনা। তো মাখরাজ পড়তে গিয়ে মাখরাজের গতকালকে বলছিলাম যে মাখরাজ প্রথমত দুই প্রকার। একটা হলো আম, একটা হলো খাস, অর্থাৎ মাখারিজুল আম্মাহ, মাখারিজুল খাসসাহ। তো মাখারিজুল আম্মাহ কোনটা, সেটা হলো যে মাখরাজ মূলত আমরা যতগুলো মাখরাজ পড়ি, তো এই মাখরাজ মূলত আহ আমাদের মুখের প্রধানত পাঁচটা জায়গা থেকে উচ্চারিত হয়, হ্যাঁ। তো এই পাঁচটা জায়গাকেই মূলত আহ আসলে দেখেন এই পাঁচটা জায়গার ভিতরে কতগুলো হরফ, একেবারে 29টা হরফ। শুধু শুনতে পাচ্ছি না মনে হয়।
হুজুর শোনা যাচ্ছে না। হুজুর শোনা যায় না। আসলে প্রযুক্তির বিষয়, কখন কি হয় না হয় কিছু বোঝাও যায় না। আচ্ছা, আমি পিডিএফটা আবার আনতেছি। আপনারা আমাকে কখন থেকে শুনতে পাননি? 5টা জায়গা থেকে উচ্চারণ হয়, এরপর থেকে শোনা যায়নি। আচ্ছা, আসলে দেখেন এই 5টা জায়গা থেকে উচ্চারিত হয়, এটাকে একবারে ঢালাও ভাবে বলে দেওয়া হয়েছে যে 5টা জায়গা থেকে আরবি হরফগুলো উচ্চারিত হয়। তো এইগুলো দেখেন একবারে আপনাকে একবারে নির্দিষ্ট করে বলেনি যে অমুক জায়গা থেকে অমুক হরফের উচ্চারণ। এজন্য এইগুলোকে বলা হয় মাখারিজুল আম্মাহ, অর্থাৎ মুখের 5টা জায়গা থেকে। আপনাদের যদি সম্ভব হয় খাতায় লিখে নিতে পারেন যে মাখারিজুল আরবি হরফের উচ্চারণ স্থলকে বলা হয় মাখরাজ। আর এই মাখরাজকে প্রধানত 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো যে মাখারিজুল আম্মাহ, অর্থাৎ সাধারণ মাখরাজ বা আম। আর দ্বিতীয়টা হলো মাখারিজুল খাসা। তো এই মাখারিজুল আম্মা এটাকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো যে মুখের 5টি যে 5টি জায়গা থেকে আর কি, 5টি প্রধান জায়গা থেকে এই মাখরাজ গুলোর উচ্চারণ হয়। তো সেই প্রধান 5টি জায়গা হলো, একটা হলো কণ্ঠনালী। আমি একটু লিখি, তাহলে হয়তো বা আপনাদেরও লেখার সময় পাবেন আপনারা। হলো কণ্ঠনালী। একটু সমস্যা আছে। যাই হোক, আমি মুখে বলতেছি, একটু সমস্যা আছে তো স্ক্রিনে। লেখার দরকার নেই হুজুর। হ্যাঁ, তাহলে একটা হলো, প্রথম হলো কণ্ঠনালী। এই যে এখান থেকে আপনাদেরকে দেখাতে পারবো যে একটা হলো কণ্ঠনালী, দ্বিতীয়টা হলো জিহ্বা, আর তৃতীয়টা হলো যে 2 ঠোঁট। এরপরে চতুর্থ যেটা, সেটা হলো নাকের বাসি। আর পঞ্চম হলো মুখের খালি জায়গা, অর্থাৎ ফুসফুস থেকে নিয়ে মুখের বাহির পর্যন্ত যতটা আছে এটাকে বলা হয় মুখের খালি জায়গা। তো এই 5টা হলো মাখারিজুল আম্মাহ, অর্থাৎ ঢালাও ভাবে বলে দেওয়া হয়েছে যে এই 5 জায়গা থেকে আরবি হরফগুলো উচ্চারিত হয়। আর যে মাখারিজুল খাসা বলা হয়, তো সেটা মূলত আমরা যে বলি মাখরাজ 17টি। তো ওই মাখারিজুল খাসা, অর্থাৎ ওই যে 17টি মাখরাজের কথা আমরা বলতেছি, ওই 17টি মাখরাজই মূলত মাখারিজুল খাসা। মাখারিজুল খাসা হলো 17টি। তো এই 17টি মাখরাজে আপনি এখানে দেখেন যে আমাদেরকে স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে যে কোন স্থান থেকে কোন হরফের উচ্চারণ হবে। তো তাহলে আলহামদুলিল্লাহ আমরা এখন সাকিনের ব্যবহার জানি। তো মূলত এই যে এখানে দেখেন, কোন হরফকে সাকিন বা জজম দিয়ে বললে যে জায়গায় গিয়ে থামে, ওই জায়গায় ওই হরফের মাখরাজ হিসাবে ধরা হয়। তো তাহলে মনে করেন এখানে আমি হাতে সাকিন দেব, এরপরে আমাকে যেটা করতে হবে, ডান দিকে একটা হরকত যুক্ত হরফ দিতে হবে। তো আমরা এখানে যেহেতু হামজা দিয়েই পড়েছি সাকিনওয়ালা হরফগুলো, তো আমরা সাধারণত আর কি অন্যান্য যারা বড় বড় আলেম আছেন ওনারাও হামজা দিয়ে প্র্যাকটিস করেন। তো সেই হিসাবে আমরা ওই হামজা দিয়ে প্র্যাকটিস করব, যে একটা জবর অথবা জের অথবা পেশ দিয়ে এই হরফগুলোর আর কি উচ্চারণ করব। আর উচ্চারণ করতে গিয়ে যেখানে থামবে
ওইখানে আমরা ওই হরফটার মাখরাজ ধরবো। তো আসলে যদি আমি ইচ্ছা করি আমি তো অনেক জায়গায় থামাতে পারবো, তো আমি সেইখানে থামালে হবে না, এখানে এই রুলস আমাকে বলে দেবে যে আমি কোথায় গিয়ে ওই হরফের উচ্চারণটা থামাবো। অর্থাৎ এই যে মাখরাজ 17টি, এইগুলো আমাদের মূলত একটা মাপকাঠি, একটা স্কেল, যে ওইটা আমাকে বলে দেবে যে কোন হরফটার উচ্চারণ কোথা থেকে হবে, কোথা থেকে করলে আমার উচ্চারণটা সহি হবে, কোথা থেকে করলে সহি হবে না। তো তাহলে আমরা 1 নম্বর মাখরাজ দেখি। হলক বা কণ্ঠনালী শুরু হইতে হামজা হা। তো হলক বলতে আমরা যেটা বুঝি সেটা হলো ওই যে কি বলে আমাদের কণ্ঠনালী। কণ্ঠনালী তো আমরা সবাই বুঝি বাংলা কথা। এখন যদি কণ্ঠনালীর ভিতরে কারো ধোঁয়াশা থাকে তো একটু বলেন। আমরা তো সবাই কণ্ঠনালী বুঝি ভাই। আমাকে শুনলে একটু মেহরবানি করে হো হা করবেন না, কিন্তু খুব বিপদে পড়বো আমি। জি হুজুর। মানুষ। হ্যাঁ, কণ্ঠনালী তো সবাই আমরা চিনি। জি হুজুর চিনি। তাহলে কি ওইখানে যে বলা হচ্ছে হলক বা হুজুর কণ্ঠনালী। ছবিতে দেখাই দিলে একটু ভালো হতো, হ্যাঁ কণ্ঠনালী দেখাবো, কোন জায়গা ইনশাল্লাহ থেকে। ইনশাল্লাহ দেখাবো, ইনশাল্লাহ দেখাবো। এখন কথা হলো যে ওইখানে বলা হচ্ছে হলক বা কণ্ঠনালী। তো এই বা আমরা বাদ দেব, দিয়ে এখন আমরা হলক বলবো নাকি কণ্ঠনালী বলবো? যেমনটা গতকালকে আপনারা বললেন আমরা ওই কি বলে সাকিন বলবো, আমরা জজম বলবো না। তো ঠিক আজকে আমি চাইতেছি যে আপনাদের মতামতের ভিত্তিতে একটা ইজমা হয়ে যাক, যে আমরা ওই ক্লাসের ভিতরে আমরা কণ্ঠনালী বলবো নাকি হলক বলবো, কি বলবো? হুজুর, যেটা ভালো হয় প্রচলিত যেটা হয় সেটাই বলি। না না, আপনারা যেটা বুঝবেন। আসলে দেখেন প্রচলিত তো আমাদের কাছে তো দুইটাই প্রচলিত, আমরা হলকও বলি কণ্ঠনালীও বলি, যখন যেটা সুবিধা হয়। হ্যাঁ, রফিকুল ইসলাম ভাই। কণ্ঠনালী হতে পারে ইনশাল্লাহ। হুজুর তাহলে কণ্ঠনালী। কণ্ঠনালী। ঠিক আছে, কণ্ঠনালী তাইলে। বিপরীতে কেউ নেই? আচ্ছা ঠিক আছে, আমিও কণ্ঠনালীর পক্ষে। বিপরীতে যাব কেন? আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। তাহলে কণ্ঠনালী। এখন আমরা যা পড়বো কণ্ঠনালী। তাহলে কণ্ঠনালীটা একটু দেখে নিই চেহারাটা, তাহলে সুবিধা হয়। ওই যে কণ্ঠনালী বলতে আমাদের যেটা মোটা নালী, যেটা থেকে আমরা কথা বলি, আমরা তো সবাই জানার কথা। তো এই যে কণ্ঠনালী যেটা, আচ্ছা হয়তোবা এখানে ডাক্তার আছেন কিনা আমার তো মনে নেই, ভাই ছিলেন, আজকে আছেন কিনা। তো যাই হোক, কণ্ঠনালী দিয়ে সম্ভবত আমরা পানি পান করি, ওইটাই কণ্ঠনালী, তাই না ভাই? ঠিক আছে তো নাকি ভাই, একটু বলেন আমার সাথে। জি হুজুর ঠিক আছে। তাহলে ওইটাই কণ্ঠনালী। তাহলে কণ্ঠনালীর শুরু যেটা হবে সেটা হলো এই যে এখান থেকে, অর্থাৎ আমাদের বুক এবং গলার মিলন স্থল যেখানে আর কি, ওইখানে কণ্ঠনালীর শুরু। তো ওইখান থেকে হামজা হা, ওই যে প্রথম মাখরাজ, দ্বিতীয় মাখরাজ হলো কণ্ঠনালীর মধ্যখান হতে আইন হা। আর তৃতীয় হলো কণ্ঠনালীর শেষ ভাগ, অর্থাৎ যে জায়গা দিয়ে আমরা আমাদের গড়গড়া করার সময় পানি আটকাই, ওইটাকেই ধরা হয় আর কি, ওইটাই মূলত কণ্ঠনালীর শেষ। তো তাহলে ওইখানে একটু দেখি আমরা ওইখানে আরো কি বলা হচ্ছে। হয়তোবা আপনারা সবাই পড়েছেন এই বিষয়টা, এই বাংলা এগুলো পড়ার কথা বলা হয়েছিল। তো এই বাংলাগুলো কে কে পড়েছেন? মোটামুটি 2-4টা বলতে পারবেন? হ্যাঁ, তামজিদ ভাই তো পড়েছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপে শুনিয়েছিলেন তাই না? জি হুজুর শুনেছি, আমি আপাতত একটু শব্দের মাঝে আছি হুজুর, এই জন্য কথা বলতে চাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা। আর আর কেউ কি পড়েছেন ভাই? আচ্ছা ঠিক আছে, আজকে পড়বেন ইনশাআল্লাহ। তো তাহলে এই প্রথমটা হলো কণ্ঠনালীর শুরু হইতে দুইটি হরফ উচ্চারিত হয় হামজা হা। তো তাহলে আমরা এখন এর প্র্যাকটিস এখন থেকে শুরু করব, যে এই হরফটাকে আমরা সাকিন দেব, এরপর এর ডান দিকে একটা হামজা লাগাবো, আর এই হামজার উপরে একবার জবর দিয়ে উচ্চারণ করব, একবার জের দিয়ে উচ্চারণ করব, একবার পেশ দিয়ে উচ্চারণ করব। তো এই উচ্চারণগুলো আমি শোনাই, এরপরে আপনারা শোনাবেন ইনশাআল্লাহ।
তাহলে হামজা হামজা জবর আ। আর এই যে এখানে আমাদের স্কেল আমাদেরকে বলতেছে আমরা এই কি বলে আমাদের এই হামজার উচ্চারণটা আমরা কোথায় শেষ করব? হলকের শুরু বা কণ্ঠনালীর শুরু, অর্থাৎ আমাদের বুক এবং গলার মিলন স্থল যেখানে, ওইখান থেকে ওই ওই জায়গাতে আমরা এই হামজার উচ্চারণটা শেষ করব। তাহলে হামজা হামজা জবর আ, হামজা হামজা জবর আ। আপনারা দু একজন পড়তে পারেন আমার সাথে, তাহলে সুবিধা হয় যাদের আর কি ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার আছে। তাহলে হামজা হামজা জবর আ। আপনাদের সাউন্ড একটু শুনি, তারপরে বোঝা যাবে যে হ্যাঁ আমাদের ঠিক হইতেছে কিনা। রফিকুল ইসলাম ভাই বলবেন কিছু? হুজুর আমি আপনার সাথে জি বলবো। ওস্তাদ জি, এত শুনতে এর জন্য মানে নেটওয়ার্কে আমার সমস্যা, এই জন্য না, তারপরেও যে যে থাকবেন ইনশাল্লাহ একটু থাকলে ভালো হয়। দু একজন থাকলে সুবিধা হয় কি, আমার নিজেরও একটু সুবিধা হয় যে আপনারা বুঝতেছেন কিনা বা আপনারা আমার কথা শুনতেছেন কিনা। একটু সুবিধা হয়। হ্যাঁ, যে যার যার দ্বারা সম্ভব হয় ইনশাল্লাহ আপনারা একটু থাকবেন। হ্যাঁ, তাহলে হামজা হামজা জবর আ। আ হ্যাঁ, একবারে আমাদের কণ্ঠনালীটা আমরা একবারে ফাঁকা করে দেব, কোথাও যেন আওয়াজ না বাদে। হামজা হামজা জবর আ আ। আ আ আ, জি। এরপর হামজা হামজা জের ই। ই ই হ্যাঁ, অর্থাৎ দেখেন এখানে আমরা যখন হামজা হামজা জবর বলছি আ, অর্থাৎ একটা আ সাথে ওই যে কি বলে আহ জজমের ক্ষেত্রে বা সাকিনের ক্ষেত্রে তো বলাই হলো যে একটা হস চিহ্ন যুক্ত হরফ হবে, অর্থাৎ হামজা জবর আমরা পড়েছি আ, তো আরো একটা হস চিহ্ন যুক্ত আ হবে। এর উচ্চারণটা তাহলে আ, হামজা হামজা জবর আ। আ হ্যাঁ, এরপরে আ যখন আমরা জেরের উচ্চারণ করব, তাহলে জেরের উচ্চারণের ক্ষেত্রে রস্বই, তো এই রস্বইর সাথে আরো একটা রস্বই যুক্ত হবে, কিন্তু এটাতে একটা হস চিহ্ন থাকবে। হ্যাঁ, তো এখানে একটা কথা হলো, বাংলা রস্বই কিন্তু আমরা খুব একবারে আয়েশি ভঙ্গিতে বলি, একবারে খুব নরম ভাবে। বাংলা কিন্তু আমরা খুব নরম ভাবেই বলি, কিন্তু আমরা আরবি যে হামজাটা আছে হামজাটা একটু শক্ত ভাবে বলবো। তাহলে হামজা হামজাজের ই, ই ই হামজা হামজাজের ই। হ্যাঁ, ই হামজা হামজাজের ই। ই এরপর হামজা হামজা পেশ উ। ও ও তাহলে আ ই উ। আ ই উ আ ই উ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এরপরে আমরা হা পড়বো, তাহলে আমরা হাতে সাকিন দেব। তাহলে হামজা হা জবর আহ। আহ আহ এখানে খেয়াল করেন, হা লিখতে কিন্তু হ আকার, তাই না? তো এই হা হরফের সাথে মিল আছে হ, এই বিষয়টা খেয়াল রাখবেন। এটা গতদিন আপনাদেরকে বলেছিলাম যে একটু লিখে পাঠাবেন, তাহলে আপনাদের চর্চাটা হয়ে যাইতো। যাক, অসুবিধা নেই। আহ, তো এখানে মনে করেন একটা হর নিচে একটা হস চিহ্ন আছে, আর ওই যে আমরা হামজা জবর তো আ পড়েছি, তাহলে আহ, হামজা হা জবর আহ আহ, হামজা হা আহ জবর আহ। আহ তো এরপর হামজা হাজের ইহ, ই হামজা হাজের ইহ, ই জি। ই এরপর হামজা হা পেশ উহ। ও আহ ই উ উ মাশাআল্লাহ, হ্যাঁ। আর বাকিরাও পড়তে পারেন। তাহলে হামজা হা জবর আহ, আহ ই হামজা উ হাজের ই, ই হামজা হা পেশ উহ। ও এই যে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহলে এখানে ইহ, ই ই হামজা হাজের ই ইহ,
জি আহ ই উহ আহ ই উহ হ্যাঁ মাশাআল্লাহ। এরপর আহ এটা গেল। ইহ উহ এরপরে ওই যে 2 নম্বর মাখরাজ খেয়াল করেন। 2 নম্বর মাখরাজ হলো কণ্ঠনালীর মাঝখান হইতে উচ্চারিত হয় আইন হা। হ্যাঁ তো আইন হরফের নাম পড়তে গিয়ে কিন্তু আমরা আইনটা মোটামুটি পড়েছি, যেমন আইন হয় হা, তাই না? আইন হ্যাঁ মোটামুটি এখানে পড়েছি। তারপরেও আমরা ওই জায়গাটা আরো আরো একটু চেষ্টা করি যে ওই জায়গাটার সাথে আরো বেশি পরিচিত হওয়ার জন্য। তাহলে হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ হ্যাঁ আ, হামজা আ হ্যাঁ হামজা আইন জবর আ আহ আ। আহ আ হ্যাঁ অর্থাৎ আমরা ওই একটা আওয়াজ নিয়ে আসার পরে আওয়াজটা কণ্ঠনালীর মাঝখানে আমরা কি বলে একবারে বাধা দিয়ে দেবো, মোটামুটি বাধাগ্রস্ত করবো যতদূর সম্ভব হয়। হ্যাঁ কণ্ঠনালীর ভিতরে একটু চাপ দেবো আর কি। তাহলে হামজা আইন জবর আ, আ আহ হ্যাঁ হামজা আ, আইন জবর আ হ্যাঁ আহ আ। হ্যাঁ এরপর হামজা আইন জের ইয়া, এটা একটু কষ্ট হবে। হামজা আইন জের ইয়া, ইয়া হ্যাঁ হামজা আইন জের ইয়া, ই এটা ইয়া একটু একটু কষ্ট হবে। হ্যাঁ হামজা এটাও হবে আইন ইনশাআল্লাহ। জের ই হ্যাঁ এরপর হামজা আইন পেশ ও, ও ও হামজা ই তাহলে ও কি হলো? হ্যাঁ আ ইয়া ও। আহ ইয়া উহ আ উ এ ও জি মাশাআল্লাহ। আ ইয়া ও, আ ই উ না এই আ ইয়া, হ্যাঁ আহ ইয়া উহ ও জি মাশাআল্লাহ। হ্যাঁ তাহলে আ ইয়া ও। আ ই উ এরপরে হা আসি হা। তাহলে হামজা হা জবর আহ, আহ হামজা হা জবর আহ আহ। হা হ্যাঁ জবর বাতাস সামনে আহ হ্যাঁ আহ আহ। আহ আহ হামজা হা জবর আহ জি বাতাসটা একটু আমরা প্রয়োজনে একটু লম্বা করব যেন আমাদের উচ্চারণটা ঠিকঠাক আসে। আহ আহ, হামজা হাজের ইহ, আহ ই ই ইহ, হাজের ইহ এরপর হামজা হা পেশ উহ। উহ উহ তাহলে আহ ইহ উহ, হামজা আহ হা ই উহ আহ উহ ইহ উহ আহ ইহ উহ। আহ ই উহ 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 হ্যাঁ ওই কি বলে যদি আমরা ওই ওই বাতাসটা একটু শর্ট করি সেক্ষেত্রে দেখা যাবে ওই ছোট হার মতো হয়ে যাবে আহ ইহ উহ এমনটা হবে। তো আমরা চেষ্টা করবো বাতাসটা একটু লম্বা হোক আপাতত, এখন যেহেতু আমাদের শুরুর দিক। তো সেই হিসাবে আহ ইহ আহ উহ। ই ই উহ হ্যাঁ বাতাস লম্বা হোক অসুবিধা নেই। আহ আহ ইহ ইহ উহ। উহ মাশাআল্লাহ জি। আহ ইহ হ্যাঁ উহ এরপরে আমরা 3 নম্বর মাখরাজে আসি। 3 নম্বর মাখরাজে বলা হচ্ছে কণ্ঠনালীর শেষ হইতে উচ্চারিত হয় গইন হ। তো আমরা ওই গইন হরফ যখন পড়ি তখন এই কথা বলা হয়েছিল যে আমরা যেখান থেকে গড়গড়া করার সময় পানি আটকাই ওই জায়গা দিয়ে আমরা গইন আর খ দুইটা হরফের উচ্চারণ করব। তো তাহলে এখন আমরা সাকিন দিয়ে একটু উচ্চারণ করি। তাহলে হামজা গইন জবর আও, হামজা আগ গইন জবর আগ একবারে ধাক্কা দেওয়া যাবে না। আগ
হ্যাঁ, তার মানে ওই উচ্চারণের শেষে ওইটা একবারে হ্যাঁ মিলে যাবে, নিঃশেষ হয়ে যাবে। হামজা গইন জবর আও, আও। আগ আগ হ্যাঁ, গড়গড়ার মতো হোক, অসুবিধা নেই। হামজা গইন জবর আও। আগ আগ জি। হামজা গইন জবর আগো, হ্যাঁ, আগো। না, আগো কলকলার মতো না হয়, দ্বিতীয়বার ধাক্কা লাগবে না। হামজা গইন জবর আও। হামজা গইন জবর আগ জি, আও, আও। আগ আগো। ওই যে তাব্বাত ইয়াদা সূরা পড়তে গিয়ে আমরা পড়ি মা আও না, আও না। হ্যাঁ, আও হামজা গইন জবর আও। আগ আগ আগো, জি। মা আও, আগো, আও, মা আও আগু, না। খেয়াল করেন একটু। হ্যাঁ, আগু আগো এমন না হয়, আগ। আগ আগ হ্যাঁ, এরপর হামজা গইন জের ইউ, হামজা গইন জের ইগ ইউ, হামজা গইন জের ইগ, ইগ ইউ। ইগ, এরপর হামজা গইন পেশ, ইগ, হ্যাঁ, হামজা গইন পেশ ও ও। হ্যাঁ, ও, হামজা গইন আও, ও, ইউ, ও, আও, ইউ, ও। হ্যাঁ, নওয়াজ ভাই, ইগ, ওগ। নওয়াজ ভাই একবার শুনুন তো। হ্যাঁ, যেন ওই শেষটাতে ধাক্কা না হয়, আগো ইগো এমন না হয়, আও, আও এরকম হোক, গড়গড়ার মতো হোক, অসুবিধা নেই। হ্যাঁ, খেয়াল করেন ওইখানে বিষয়টা কি, ওইখানে নিঃশেষ হয়ে যাবে আওয়াজটা। হ্যাঁ, আওয়াজটা দ্বিতীয়বার ফিরবে না, অর্থাৎ আও, আও এরকম শেষ হয়ে যাবে। হামজা গইন জবর আও। হ্যাঁ, ধাক্কাটা না হয়, একটু খেয়াল রাখবেন। জি, বলেন বলেন, আবার বলেন। জি, হোক না, অসুবিধা নেই, হোক ধাক্কায় হোক, অসুবিধা নেই, আস্তে আস্তে সারবে। জি, শুধু আপনি এতটুকু বিষয় খেয়াল রাখবেন যে শেষটাতে ধাক্কা দেওয়া যাবে না গইনের ক্ষেত্রে, খর ক্ষেত্রে। হ্যাঁ, তো এরপরে গইন গেল, এরপরে আমরা আসি খ। তাহলে হামজা খ জবর আখ, হামজা খ জবর আখ আখ আখ। হ্যাঁ, হামজা খ জের ইখ, ইগ হামজা খ পেশ উখ। উখ হ্যাঁ, ওই যে উখ গড়গড়া করি যেখান থেকে, ওইখান থেকে আখ, ইখ, উখ। আখ ইগ উখ হ্যাঁ, আখ লম্বা হোক না, অসুবিধা নেই, আখ। আখ হ্যাঁ, বাতাস ইগ লম্বা হোক। উখ হ্যাঁ, আখ, ইখ, উখ। তো হ্যাঁ, এই তিনটা মাখরাজের উচ্চারণ কে শোনাবেন একটু হামজা দিয়ে। এই তিনটা মাখরাজের উচ্চারণ কে শোনাবেন হামজা সহকারে। জি, তামজিদ ভাই। জি হুজুর। আমি আমি আজকে জিন মোহাম্মদ ভাইকে খুব বেশি একবারে নিষ্প্রভ দেখতেছি ভাই, একবারে চুপচাপ আছেন। দেখা যাক আল্লাহ কত ধৈর্য দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হামজা তামজিদ ভাই। হামজা যে ই হা জবর আহ হামজা উ আইন জবর আ হামজা আইন জের ই হামজা আইন পেশ ও হামজা হা জবর আহ হামজা হাজের ইহ ইহ হামজা হাজের ইহ হামজা হা পেশ উহ। তামজিদ ভাই, জি হুজুর। আমাদেরকে তো আগে মাখরাজ বলতে হবে, এরপরে কিন্তু এখানে যাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, 1 নম্বর মাখরাজ
কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয় হামজা কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয় দুটি হরফ হামজা হা। জি হামজা হা, হামজা হা। জি এরপর হামজা হামজা জবর আ হামজা হামজা জবর আ, হামজা হামজা জের ই, হামজা হামজা পেশ ও, হামজা হা জবর আহ, হামজা হা জের ই, হামজা হা পেশ ও। কণ্ঠনালীর মাঝখান হইতে উচ্চারিত হয় দুটি হরফ আইন হা। হামজা আইন জবর আ, হামজা আইন জের ই, হামজা আইন পেশ ও, হামজা হা জবর আহ, হামজা হা জের এহ, হামজা হা পেশ ওহ। কণ্ঠনালী শেষ হইতে উচ্চারিত হয় দুটি হরফ গইন খ। হামজা গয়েন জবর আগ, হামজা গয়েন জের ইক, হামজা গয়েন পেশ উগ, হামজা খ জবর আখ, হামজা খ জের ইক, হামজা খ পেশ উখ। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো তামজিদ ভাইয়ের গয়নের উচ্চারণটা একটু কলকলার মতো হয়েছে। গয়নটা আরো একবার বলা যাবে কি? জি হুজুর। হ্যাঁ গয়নটা বলেন। হামজা গয়েন জবর আগ, না হামজা আমি গয়েন বলি, আমি একবার বলি তারপরে আপনি বলেন তাহলে সুবিধা হয়। হামজা গইন জবর আও, আও এরকম হোক অসুবিধা নেই। হামজা গইন জবর আগ, হামজা গইন জের ইগ, হামজা গইন পেশ উ। জি হামজা গয়েন জবর আগ, আগ, জি হামজা গয়েন জের ইগ, হামজা গয়েন পেশ উগ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক এইভাবে। আর বাকি ভাইরা যারা ছিলেন অনেক দেখলাম যে হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আর কেউ শোনাবেন? হ্যাঁ তারিকুল ইসলাম ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওস্তাদ আমি প্রথমে মাখরাজে বাংলাটা বলে তারপর উচ্চারণ করব, ঠিক না ওস্তাদ? জি ইনশাআল্লাহ। জি জি হ্যাঁ ওইটাই আসলে মূল কাজও কিন্তু এটাই। জি, জাযাকুমুল্লাহ। জি ওস্তাদ। হ্যাঁ ঠিক আছে। কণ্ঠনালী বা হলকে শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা। 2 নাম্বার, কণ্ঠনালী বা হলকের মাঝখান থেকে উচ্চারিত হয় আইন হা। 3 নাম্বার, কণ্ঠনালী বা হলকের শেষ হইতে উচ্চারিত হয় গইন খ। জি ওস্তাদ। এখন কি সাকিন দিয়ে চেষ্টা করব? হ্যাঁ 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 জি। আ, ই, ও, আহ, ই, ও, আ, ইয়া, ওয়া, আহ, ইহ, ওয়াহ, আল, ইল, ওল, আখ, ইখ, উখ। জি ওস্তাদ। মাশাআল্লাহ আপনি তো সিফাতের পড়া বললেন। মাশাআল্লাহ জি, মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ ওস্তাদ। হ্যাঁ আর কেউ? নওয়াজ ভাই পড়বেন? চেষ্টা করি হুজুর। জি আপনারটা দিয়ে ইনশাআল্লাহ আমরা শেষ করবো আজকে। আমাদের এই তিনটায় থাকবে আপাতত। আর যদিও আমি সম্ভব হলে সবগুলো শোনা। কণ্ঠনালী বা জি কণ্ঠনালী বা হলকের শুরু হইতে দুটি অক্ষর উচ্চারিত হয়, তাতে হামজা আর হা, হা। জি জি আর জি কণ্ঠনালী ওইটাই বা বলেন। হলকের মাঝখান থেকে জি হ্যাঁ ওইগুলো উচ্চারণ একবারে ঠিকঠাক সেরে আসেন তাহলে সুবিধা হবে কি, দেখা যায় ওই কি বলে আপনার মনে রাখতে সহজ হবে। হ্যাঁ হামজা হামজা জবর আহ, হামজা হামজা জের ইহ, হামজা হামজা পেশ উহ। হ্যাঁ ভাই আরো একটা কথা সঙ্গে চলে আসলো, সেটা হলো যদি হামজাতে সাকিন হয় সেই ক্ষেত্রে আওয়াজটা পুরোপুরি অফ হবে। হ্যাঁ যেমন আমি বলি খেয়াল করেন, হামজা হামজা জবর আ, আ আওয়াজটা আহ, পুরোপুরি অফ হবে শুধু হামজার ক্ষেত্রে। হ্যাঁ আরো কয়েকটা আছে যদিও সেগুলো তো। হামজা হামজা জবর আহ, হামজা জি হামজা জের মাশাআল্লাহ। ই, হামজা হামজা পেশ উহ। হ্যাঁ ও ও হা উহ, উহ।
উ হামজা জি। হামজা পেশ উ না ও এমনটা নয়, বরং হামজা হাম ও ও উ হ্যাঁ, উ একবারে শেষ দিকে আওয়াজটা আটকিয়ে যাবে। ও উ জি উ জি হামজা হা জবর আহ হামজা হা জের ইহ হামজা 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 হা পেশ হু হ্যাঁ ও উহ বাংলা হ, হ্যাঁ উহ রস্যউ হ উ জি। এরপর 2 নম্বর। কণ্ঠনালী বা হলকের মাঝখান থেকে উচ্চারিত হয় আইন হা হা জি আইন হামজা আইন জবর আহ হামজা আইন জের ইহ হামজা আইন পেশ উহ হ্যাঁ, একটু একটু খেয়াল হামজা করেন, আমি আবার বলি। হ্যাঁ, হামজা আইন জবর আ জি আ আহ জি আ হামজা আইন জবর আহ জি। ওই যে কুলি করতে গিয়ে হামজা আইন অনেকে দেখা যায় ওযু করার সময় এমনটা করেন, আ আ এমন করেন না, তো এটা আর কি। হামজা আইন জবর আহ আ জি। হামজা আইন জের ইয়া, হামজা আইন পেশ ইয়া ও, হ্যাঁ ও জি ও জি হামজা আইন জবর আহ মনে রাখতে পারছি না হুজুর, উচ্চারণ করার সময় ভুল করে ফেলছি। যে হবে ইনশাআল্লাহ। হামজা আসলে আইন জের ইয়া হামজা জি আইন পেশ উহ জি মাশাআল্লাহ, অনেক সুন্দর হইতেছে। দেখেন আগের চাইতে কত বেশি পরিবর্তন। আসলে একটু মনোবল রাখতে হবে, হবে ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা সহজ করেন। এরপর হা হামজা হা হা জবর আহ জি হামজা হা এর ইহ হামজা হা পেশ উহ হ্যাঁ, এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, হা যেহেতু আমরা এখন প্রথম দিকে আছি, তো হা বলার সময় প্রয়োজনে আমাদের বাতাসটা একটু দীর্ঘ হোক, অসুবিধা নেই। যেমন আহ, বাতাস দীর্ঘ হলে হবে কি আমার উচ্চারণ করতে সুবিধা হবে। আহ, ইহ, উহ। হ্যাঁ, বলেন তো একবার। হামজা হা জবর আহ জি হামজা হা যে ইহ জি হামজা হা মাশাআল্লাহ, পেশ উহ এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, অনেক সুন্দর হয়েছে। তো আজকে এই পর্যন্তই থাকলো। দেখি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, তো আগামীকালকে আমরা সামনের মাখরাজ গুলো পড়বো। তো আজকে আপনাদের যেটা কাজ থাকলো সেটা হলো যে আপনারা শুধুমাত্র এই 3টা হরফের, এই 3টা মাখরাজের 6টা হরফের উচ্চারণ হামজা, হামজাতে জবর জের পেশ দিয়ে এইগুলো উচ্চারণ গুলো শোনাবেন ইনশাআল্লাহ। যেমনটি আর কি এখন শোনালেন, আমিও শোনাবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত থাকলো। আর বাকি আপনারা যদি সম্ভব হয় এই সামনের গুলো একটু বাংলা দেখে আসবেন। তো এখানে শেষ করি। ইনশাআল্লাহ। শরীর দোয়াটা পড়ি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহ আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, আপনাদেরকে হয়তো বা একটা কথা বলা হয়নি, সেটা ওয়া হলো আতুবু আপনাদেরকে কি জি বলা হয়েছে যে ওই যারা নিয়মিত থাকবেন ওনাদের ভিতরে 3 জনকে ইনশাআল্লাহ আমাদের এই কোর্স শেষে পুরস্কার দেওয়া হবে উপস্থিতির উপরে। সম্ভবত বলা হয়নি। হ্যাঁ, তো আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এমনিতেই আমরা যে পুরস্কারের জন্যই পড়তেছি এমনটা নয়, বরং আমাদের পুরস্কার তো একমাত্র আখেরাতে আল্লাহ তাআলার হাতে। তারপরেও আর কি
তিনজনকে ইনশাআল্লাহ দিয়ে যাও, পুরস্কৃত করা তারপরে আমরা চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, জাযাকুমুল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম আসসালামু ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।